মালটা শুধু খাওয়ার জন্যই ব্যবহার করেন? তাহলে আজকের এই টিপসটি আপনার জন্য। রান্নাঘরের এই সাধারণ ফলটি হতে পারে আপনার সাশ্রয়ের সঙ্গী। সঠিকভাবে ব্যবহার করলে এটি স্কিন কেয়ারে কাজে লাগতে পারে। বিশেষ করে যারা ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে চমৎকার একটি রেমেডি। মালটার রসে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের যত্নে ব্যবহার করা হয়। এটি ত্বককে সতেজ ও ফ্রেশ রাখতে খুব ভালো কাজ করে। তবে ব্যবহারের আগে অবশ্যই ত্বকে পেস্ট টেস্ট করে নেবেন, কারণ সবার ত্বক একরকম নয়। দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে অনেকেই দ্বিধায় থাকেন, তাই ঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিতে চান। মালটা শুধু খাওয়ার জন্য নয়, এটি ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক দিন পর আবারও নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের টিপসটি খুব সহজ এবং ঘরোয়া। যারা স্কিন কেয়ারে ঘরোয়া উপায় পছন্দ করেন তাদের জন্য এটি বেশ উপকারী হতে পারে। আমাদের ঘরে থাকা একটি পরিচিত ফল দিয়ে আজকের এই আয়োজন। ফলটি হলো সুস্বাদু ও রসালো মালটা। মালটা শুধু খাওয়ার জন্যই নয়, এর রসও বিভিন্নভাবে কাজে লাগানো যায়। আজ আমি মালটার রসের একটি সহজ ব্যবহার আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আজকের টিপসটি আপনাদের খুব ভালো লাগবে। আমি প্রথমে মালটার উপরের অংশটি কেটে নিয়েছি। এরপর মালটাটি গোল করে কেটে নিয়েছি। এবার মালটার টুকরার উপর সামান্য চিনি ছড়িয়ে নিয়েছি। এখন আমি খুব আলতো হাতে আমার ত্বকটি স্ক্রাব করে নিব। স্ক্রাব করার আগে ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। মালটার টুকরোটি দিয়ে ধীরে ধীরে পুরো ত্বকে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করছি, তবে বেশি জোরে ঘষছি না, যাতে ত্বকে কোনো ধরনের অস্বস্তি না হয়। প্রিয় দর্শক, বেশি জোরে চাপ দিয়ে ঘষলে ত্বকে সংবেদনশীল হতে পারে। এখন আমি প্রায় 5 মিনিট খুব আলতো হাতে ত্বকটি স্ক্রাব করে নিচ্ছি। ত্বকের উপর বেশি চাপ না দিয়ে ধীরে ধীরে মালটা টুকরোটি ঘুরিয়ে নিচ্ছি। এভাবে স্ক্রাব করার পর ত্বকটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, স্ক্রাব করার পর আমার ত্বকটা আগের তুলনায় বেশ পরিষ্কার ও সতেজ দেখাচ্ছে। এখন আমি মালটাটাকে আবারও গোল করে কেটে নিচ্ছি। এরপর এই মালটার টুকরাটি দিয়েই ত্বকের যত্নের পরবর্তী ধাপটি করব। দেখুন কাজটি একদম সহজ এবং ঘরেই করা যায়। এখন আমি মালটার টুকরা থেকে ভালোভাবে মালটার রস বের করে নিচ্ছি। এরপর এই মালটার রস দিয়েই স্কিন কেয়ারের পরবর্তী ধাপটি করব। মালটায় ভিটামিন সি রয়েছে, যা ত্বকের যত্নে ব্যবহৃত একটি পরিচিত উপাদান। তাই মালটার রসকে আমরা ঘরোয়া স্কিন কেয়ারে ব্যবহার করে থাকি। এখন আমি মালটার রসের মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এরপর বেসন ও মালটার রস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেসন ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। তাই এই ঘরোয়া স্কিন কেয়ারে আমি বেসন এই মালটার রসে ব্যবহার করেছি। দেখুন মালটার রস আর বেসন মিশিয়ে সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে। মালটার রস ত্বকে ব্যবহার করলে ভিটামিন সি এর কারণে অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দেয়। মালটার রস সরাসরি ত্বকে লাগানো যায় না, কারণ মালটার রস সরাসরি ত্বকে লাগালে অনেকের ত্বকে লালচে ভাব দেখা দেয়। তাই মালটার রস ত্বকে লাগানোর আগে ত্বকে টেস্ট করে নেবেন। চোখের আশেপাশে লাগানো যাবে না। চোখের আশেপাশে না লাগানোই নিরাপদ। বেসন ত্বকের এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করতে সাহায্য করে, ফলে ত্বক আরও পরিষ্কার ও সতেজ দেখায়। মালটা শুধু ত্বকে ব্যবহার করলেই নয়, খাওয়ার মাধ্যমেও ত্বকের যত্নে ভূমিকা রাখে। মালটায় থাকা ভিটামিন সি ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এখন আমি এই মিশ্রণে গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে আরও মসৃণ, পরিষ্কার ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। প্রিয় দর্শক, নিয়মিত পরিমিত পরিমাণে মালটা খেলে ত্বক আরও সতেজ, স্বাস্থ্যকর ও উজ্জ্বল দেখায়। প্রিয় দর্শক, গুঁড়া দুধ কখনো সরাসরি ত্বকে লাগাবেন না, কারণ সরাসরি গুঁড়া দুধ ত্বকে লাগালে সবার জন্য উপযোগী নাও হতে পারে। প্রিয় দর্শক, ত্বকের যত্ন নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এর রেমেডি আপনার ত্বকের জন্য উপযুক্ত কিনা। প্রথমে ত্বকের ছোট একটি অংশে পেস্ট টেস্ট করে নেবেন অবশ্যই।
যদি জ্বালা, চুলকানি, লালচে ভাব বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন। ত্বকের ক্ষতি করে এমন কিছু ব্যবহার না করে নিরাপদভাবে যত্ন নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের ব্যস্ততার মাঝেও নিজের যত্ন নেওয়ার জন্য একটু সময় বের করা দরকার। কারণ নিজের যত্ন নেওয়া শুধু সৌন্দর্যের জন্য নয়, নিজেকে সতেজ ও আত্মবিশ্বাসী রাখার জন্য গুরুত্বপূর্ণ। তাই ব্যস্ততার ফাঁকে অল্প সময় হলেও নিজের জন্য রাখুন। দেখুন প্রিয় দর্শক, আমার এই রেমেডি এখন ত্বকে লাগানোর জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। মালটার রস, বেসন ও অন্যান্য উপকরণ ভালোভাবে মিশে সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়েছে। এবার এটি ত্বকে কিভাবে ব্যবহার করছি সেটাই দেখাচ্ছি। এখন আমি তৈরি করার রেমেডিটি পরিষ্কার ত্বকের উপর আলতো করে লাগিয়ে নিচ্ছি। পুরো ত্বকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি, তবে চোখ ও ঠোঁটের আশপাশ এড়িয়ে যাবেন। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলছি। প্রিয় দর্শক, দেখুন রেমেডিটি ব্যবহার করার পর আমার ত্বকটা আগের তুলনায় বেশ পরিষ্কার, সতেজ ও ঝকঝকে দেখাচ্ছে। সত্যি ত্বকে সুন্দর গ্লো চলে এসেছে।